বর্তমান আজকে আলোচনা করব আফগানিস্তান ক্রিকেট টিম কিভাবে এত ভালো করছে এবং তারা বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমকে ছাড়িয়ে যাচ্ছে। আমরা জানি আফগানিস্তান ইদানিং খুবই ভালো খেলছে, অথচ আপনি আরও কিছু বছর আগেই দেখবেন ওই আফগানিস্তান ক্রিকেট টিম এতটা ভালো ছিল না। যেমন 2014 সালে তারা প্রথমবারের মতো আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার স্টেট অর্জন করে, তারা খেলার সুযোগ পায়। সেখানে তারা ওইভাবে কোনো ম্যাচ জিততে পারেনি এবং 2015 সালে তারা প্রথমবারের মতো তারা আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলে এবং সেখানে তারা স্কটল্যান্ডের মতো একটা উইক টিম, যদি তারাও স্ট্রং হয়ে যাচ্ছে, তাদেরকে হারিয়েছে। এবং 2019 আইসিসি বিশ্বকাপে তারা কোনো দলের সাথেই জয়লাভ করতে পারেনি। কিন্তু 2023-এ এসে প্রেক্ষাপট পুরোই ভিন্ন হয়ে গেছে। তাদের সেমিফাইনালে যাওয়ার একটি সুযোগও এসেছিল, কিন্তু তারা অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়। সেখানে গ্লেন ম্যাক্সওয়েল, তিনি তার পায়ে ইনজুরি থাকা সত্ত্বেও তিনি 201 রানের একটা ইনিংস খেলে, যেটা সবসময় মনে রাখার মতো, যার কারণে আফগানিস্তানের সেমিফাইনালে যাওয়ার আশা কিছু শেষ হয়ে যায়। তবে এবারের 2024-এর আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপে তারা অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ডের মতো বড় বড় বাঘা বাঘা দলকে হারিয়ে তারা এখন সেমিফাইনালে চলে গেছে এবং সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। যে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল ভোর 6:30 তো আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তান দিনে দিনে কিভাবে প্রোগ্রেস হচ্ছে, এবং এটা বললেও ভুল হবে না যে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমকে তারা ছাড়িয়ে গেছে। এখন আসি কিভাবে তারা এতটা স্ট্রং হতে পারছে। প্রথমেই আফগানিস্তানে কিছু ভালো প্লেয়ারদের নাম বলি। প্রথমেই আছে রশিদ খান, তারপর মোহাম্মদ নবী, তারপর মুজিবুর রহমান, রাহমানুল্লাহ গুরবাজ, তারপর ফজল হক ফারুকি, নবীনুল হকের মতো বেশ ভালো প্লেয়ার আছে। আর প্রথমে এটা বলে রাখি, আফগানিস্তান ক্রিকেট টিমের প্লেয়ার যারা আছে তারা বেশিরভাগই তারা তাদের দেশ প্রেম ধারণ করেই খেলে এবং তারা দেশের জন্যই খেলে, এই বিষয়ে তারা বেশ ডিটারমাইন্ড। এবং আফগানিস্তানের পলিটিক্যাল অবস্থা আপনারা সবাই জানেন, তারা এই পলিটিক্যাল অবস্থা খারাপ থাকা সত্ত্বেও তারা ভালো মতো খেলে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। এবং কি আফগানিস্তানের মহিলা ক্রিকেট টিমও খেলার সুযোগ পায় না তাদের পলিটিক্যাল কারণে। তো শুধু আফগানিস্তান ছেলেরাই খেলে যাচ্ছে। এবং তাদের হেড কোচ জোনাথন ট্রট, তিনি অনেক বুদ্ধিমান একজন কোচ এবং তিনি অনেক ট্যাকটিক্যাল বিষয়ে তিনি নজরদারি রেখে কোচ করেন। যেমন বাংলাদেশের সাথে ম্যাচে তিনি ড্রেসিং রুম থেকে তিনি গুলবদিন নাইবকে ইশারা দিচ্ছিলেন ইনজুরির নাটক করার জন্য, যা আফগানিস্তানের জন্য বেশ সুবিধাজনক হয়েছিল এবং সেটা দিয়ে তিনি বাংলাদেশকে বেশ বোকা বানিয়ে ফেলেছিল। তো এই হলো একটা শর্ট সামারি যে কীভাবে আফগানিস্তান ক্রিকেট টিম এত স্ট্রং এবং তারা কীভাবে তাদের হেড কোচের কারণে তারা বেশ স্ট্রং। জোনাথন ট্রটের মতো কোচ বাংলাদেশ ক্রিকেট টিমেরও দরকার, তাহলে বাংলাদেশ হয়তোবা ঘুরে দাঁড়াতে পারে। এছাড়া আফগানিস্তান এবার টি-20 বিশ্বকাপের জন্য স্পেশালি তারা ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেট প্লেয়ার ডোয়েন ব্রাভোকে তারা নিয়োগ দিয়েছিল যেন ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনের সম্বন্ধে, যেহেতু তার ধারণা এবং তার এক্সপিরিয়েন্স যেন আফগানিস্তানের প্লেয়ারদের লাগে, তাই এবং ডোয়েন ব্রাভো সফলভাবে তিনি আফগানিস্তান ক্রিকেট দলকে ভালোভাবে মেন্টরশিপ গাইডভাবে করে আসছে। এছাড়া আফগানিস্তান ক্রিকেট প্লেয়াররা কিন্তু বাংলাদেশি প্লেয়ারের চেয়ে বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ ক্রিকেট খেলে। যেমন আইপিএলে এবার মাত্র একজন বাংলাদেশি খেলেছিল, আমাদের মুস্তাফিজুর রহমান। তবে আফগানিস্তানের অনেকেই খেলেছিল, কম হলো 8-10 জন খেলেছিল। তো এতেই বোঝা যায় আফগানিস্তান ক্রিকেট প্লেয়ারদের ডিমান্ড কতটুকু, এবং বাংলাদেশকে তো ছাড়িয়ে গেছে, এখন বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমকেও ছাড়িয়ে দিচ্ছে, যারা অনেক কঠিন সময় পার করছে। এবং কিছু প্লেয়ার তারা দেশের জন্য না খেলে তারা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে তারা মোটা অঙ্কের টাকা পাচ্ছে, তার টাকার কারণে তাদের দেশপ্রেম চলে যাচ্ছে, যেটা বললে ভুল হবে না। তবে আফগানিস্তানরা তারা দেশের প্রতিও তাদের কমিটমেন্ট ঠিকমতো আছে এবং তারা ফ্র্যাঞ্চাইজি লিগও ভালো মতো খেলে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।